গতকাল আমরা মায়াপুরে এসেছি আর আজকে কিন্তু আমাদের ফেরার দিন। ভেবেছিলাম যে আমরা ওই 8টার দিকে চেক আউট করবো, তারপর একটু ঘুরে ফিরে এই বিকেলের দিকে এখান থেকে যাব। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আজকে হচ্ছে সোমবার দিনের সকাল, কিন্তু না, যা ভাবা তার হলো না। মানে সকাল থেকে নয়, ভোর থেকে এত নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু থামার নাম নেই। সেই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করলাম, ভাবলাম যে আজকে আর এখানে ঘোরাফেরার কোনো জায়গাও নেই আর করাও যাবে না। যেটুকু যা ঘোরাফেরা করতে গেলে কিন্তু ছেলেটা পুরো ভিজে যাবে। তাই জন্য আমরা 8টার দিকে একেবারে চেক আউট করে ওখানে সামান্য কিছু ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে এসেছি এই দিকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে চলে এসেছি মায়াপুরে ঘাটের কাছাকাছি। এখান থেকে আমরা ঘাট পার হয়ে ওই পাশে যাব, ওই পাশ থেকে তারপরে হচ্ছে টোটো বা অটো কিছু একটা ধরে যাব মায়াপুর স্টেশন। কিন্তু ঘাটের কাছাকাছি এসে দেখলাম ওই ঘাটটায় নৌকো বন্ধ, কাজ হচ্ছে। তো ওখান থেকে বললো আর পাশে নবদ্বীপ ঘাটে লঞ্চ চলছে, ওখান থেকে চলে যান। তো আমরা নবদ্বীপ ঘাটে এসে টিকিটও নিয়ে নিলাম। এবার যাচ্ছি লঞ্চে ওঠার জন্যে। চলো যাওয়া যাক লঞ্চের দিকে। কিন্তু এখনও বৃষ্টি কিন্তু থামছে না সমানে। আর ছেলেকে এই যে মাথায় ব্যাগ থেকে গামছা বের করে ওর মাথার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওকে তো ভেজানো যাবে না। আর প্রচুর ভিড়, এতটাই ভিড় যে ওঠার সময়তে লঞ্চ একদিকে কাত হয়ে পড়ছিল, আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম। আর লঞ্চে যাওয়ার সময় এখানে দেখছিলাম দুটো নদী, একটা নদীর নীল জল, একদম নীল কালচে জল, আর একটা হচ্ছে ঘোলা জল, মানে গঙ্গার সম্ভবত চূর্ণী বললো। ওই দুটো নদী ওখান দিয়ে একসাথে, জলটা কিন্তু মেলে না। ওটাই সবাই দেখছিল, ভিডিও টিডিও করছিল। এবার লঞ্চ থেকে যেই নামলাম বুঝতে পারলাম আমরা কোনো গঙ্গার ওই পাশে যাইনি, পাশের একটা কোনো ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে নবদ্বীপ ঘাট। তার মানে আমরা যাব কৃষ্ণনগরের দিকে, সেই দিকে কিন্তু আমরা যাইনি। তো পরে অনেক জিজ্ঞেস করে বললো যে পাশে আরেকটা নৌকা ঘাট আছে, ওখানেই চলে যান। তো জাস্ট ওখান থেকে পার হয়ে এসে গেছি নৌকা ঘাটে। আর এই যে হচ্ছে নৌকা, আর ওই যে পাশে লঞ্চ ঘাটটা যেটা থেকে আমরা এসেছিল, ওই লঞ্চটা আবার ফিরে যাচ্ছে। এবার আমরা নৌকা ঘাট থেকে নৌকা ধরে নিয়েছি, আর কিয়ানের মাথায় এবার দিয়ে দিয়েছি একটা প্লাস্টিক। এতটা ভেজে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে এত বিচ্ছিরি অবস্থা। আর এই সব করতে গিয়ে আমরা ধরবো হচ্ছে 10টার ট্রেন, সেটা আমরা পাইনি। 10টা 40 ধরে ট্রেনে ফাইনালি উঠেছি। আর এখন কিন্তু একটু ফাঁকা, বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে। আর মানে এই দিকে একটু কম, তাও কিন্তু মানে নবদ্বীপের সাইডটা আর মায়াপুরের দিকটা এত বৃষ্টি হচ্ছে, সবাই বলাবলি করছে। অন্য বা জন্মাষ্টমীতে কিন্তু এত বৃষ্টি কোনো সময় হয় না, আর লোকও থাকে প্রচুর। কিন্তু এবছর কিন্তু অতটা ভিড়ও দেখছিলাম না, আসলে প্রচুর বৃষ্টির জন্যে যারাও এসেছে তারাও আর বেরোতে পারছিল না। তো চলো নেমে এসছি বহরমপুর স্টেশনে। আর কিয়ান এখানে বসে রয়েছে, মানে ওই ট্রেনটা এখান থেকে যাবে সেটা দেখবে, তারপর এখান থেকে উঠবে। প্রায় দিনও তাই করে, আমরা যখন ট্রেনে আসি তারপর ট্রেনটা বেরিয়ে যাবে সেটা দেখবে, তারপরেই আমরা উঠে গেছি টোটোতে আর যাচ্ছি বাড়ির দিকে। প্রচণ্ড ক্লান্ত, মায়েরও শরীরটা খুবই খারাপ লাগছিল। আর আমার এক কলিগ অন্বেষা দি, যে দিদি আর কি, ও আমাদের ওখানে সব ঠিকঠাক করে দিয়েছে। অনেকবার রিকোয়েস্ট করেছিল ওর বাড়ি যাওয়ার জন্যে, যেতাম এরকম বৃষ্টি ওয়েদার না হলে ওখান থেকে চেক আউট করে একটু ঘুরে ওর বাড়িতে দুপুরবেলা একটু ঘুরে তারপর ওখান থেকে বেরিয়ে আসতাম, তেমনই ভেবেছিলাম। সে তো আর হলো না, তাড়াতাড়ি করে ওই জন্য বেরিয়ে আসলাম, কারণ যখনই আসতাম তখনই আমাদেরকে ভিজতে হতো। তো বাড়ি এসে এই যে এখন কি আর রান্না করব, তাছাড়া আজকে যেহেতু জন্মাষ্টমী খাবো নিরামিষ, ডিম আছে ফ্রিজে কিন্তু ডিম করব না, মুসুর ডালও করা যাবে না। তাই জন্য ভাবলাম এখন আলু সেদ্ধ আর এই সব সেদ্ধ দিয়ে একটা ভাতই করি, এটা দিয়ে দুপুরটা চালাই, পরে বিকেলেরটা দেখা যাবে। আর এখন অত রান্না করার মতো এনার্জিও নেই, তাছাড়া ঘড়িতেও 1টা বেজে গেল প্রায়। এবার রান্না করব, কিয়ানকে স্নান করাবো, খাওয়াবো, ওরও খিদে পেয়ে গেছে। তাই জন্য এই সেদ্ধ ভাত দিয়ে ওকে এখন মেখে দিচ্ছি খাওয়ানোর জন্যে। ওকে আর আমার নিজেরও খিদে পেয়ে গেছে, তো ওকে মেখে এইভাবে করে আমি গোল গোল করে দিলে ও কিন্তু সবটা ধরে খেয়ে নেয় ঠিকঠাক করে। আর খুব বেশি বায়না করে না, যদিও মাংস পছন্দ করে। তারপরে 2-1 দিন বা নিরামিষ যখন হয় এরকম ওকে দিলে ও অতটা বেশি বিরক্ত করে না। আর আমিও আমার ভাতটা নিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই যে বিকেলবেলা এখন কিয়ান যাবে পড়তে। আস্তে আজ কিন্তু বহরমপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু অতটা নয়, একটু হয়েছিল তারপর আবার বন্ধ হয়ে গেছে। ওই জলটাই রাস্তায় রয়েছে এখনও। কিন্তু মায়াপুরে মানে সারাক্ষণ হয়েই চলেছে, স্টপ
বলে কিছু নেই, নন স্টপ বৃষ্টি হয়ে চলেছে। তো কিয়ানকে পড়তে দিতে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে এখন একটু ভালো লাগছে। আর ওর আজকে ম্যামের কাছে এক্সাম আছে, তাই জন্যে আরও তাড়াতাড়ি করে নিয়ে এলাম যে আসলে আর তাড়াতাড়ি চলে আসলো, একটু রেস্ট নিয়ে পড়তে আসতে পারবে। আর ম্যাম বারবার করে বলে দিয়েছে যে এখন আমি এক্সাম নেব, আসবে, কেউ অ্যাবসেন্ট করবে না, তাই জন্যেই আরও নিয়ে চলে এলাম যে ফালতু বৃষ্টির মধ্যে ওখানে থেকে আর কিছু হবে না, কারণ ঘুরতেও পারবো না, বেরোতেও পারবো না। তারপরে ওকে দিয়ে এখন ঘরে ঢুকে গেছি। আর যাওয়ার পথে দেখলাম আমার ফুল গাছগুলোতে মানে বৃষ্টি হওয়ার পরে যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ফুলগুলো বেশি চকচক করছে। আর এই যে ক্যাকটাসটা অনেক দিন বাদে ফুল আসছে, মাঝখানে অনেক দিন ফুল ছিল না। আর এটা হচ্ছে আমার মায়ের উচ্ছে গাছ, উচ্ছে ফুলও এসছে, এই যে হলুদ হলুদ ছোট্ট ছোট্ট। আর এটা একটা কাঞ্চন ফুল গাছ, এটা কিয়ান এনেছিল মেলা থেকে, বীজ এনেছিল তো ফুল হয়েছে। এটা আরেকটা ক্যাকটাস গাছ। আর এই গাছগুলোতে নয়নতারা বেশ ফুল হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট। আর এদিকে ভিতর দিকে অনেক পর্তুলিকাও আছে ছোট্ট ছোট্ট, এই যে ভেতরে বোঝা যাচ্ছে না অতটা বাইরে থেকে। তারপরে এসে একটু চা নিয়ে বসলাম, কারণ এই বৃষ্টির দিনে সকালে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, সকালে আর আজকে চাই কপালে জোটেনি। তো ভাবলাম একবারে বিকেলবেলাতে একটু ভালো করে চা খাই। আর এই যে দুটো বিস্কিট নিলাম, একটা থিন অ্যারোরুট আর একটা হচ্ছে মমস ম্যাজিক। মমস ম্যাজিকটা কিয়ানি খায়, সাধারণত আমি খাই না, আজকে একটু নিলাম। আর নিয়ে একটু বসে চা খেতে না খেতেই কিন্তু ছেলে আমার চলে এসছে টিউশন থেকে। আর আসার পরেই ও যে ওর এক্সাম পেপারটা দিল, তা দেখছি ভুল টুল তো অনেক হয়েছে, বলছে মা কিছু ভুল হয়েছে কিছু ঠিক হয়েছে। আসলে এখানে যে হায়েস্ট মার্ক দিয়ে দিয়েছে আর তারপরে সেকেন্ড কে হচ্ছে সেটাও দিয়ে দিয়েছে, কিন্তু ওইটা বুঝতে পারছিল না। এখানে যে দিয়ে দিয়েছে ওই যে ফার্স্ট যে হয়েছে সে পেয়েছে 56, 54 একজন, আর কিয়ান পেয়েছে 52। যাক যা পেয়েছে পেয়েছে। থার্ড যেই শুনলো তখন বললো না ঠিক আছে ভালোই তো করেছি, মানে ও বুঝতে পারছিল না যে ও কী করেছে না করেছে। আমি বললাম না আরেকটু ভালো করে করতে হবে, ওর এসব বিষয়ে কোনো গরজ নেই। আর তারপরে এখন একটুখানি সন্ধেবেলা ভাবছি সবাইকে প্রসাদগুলো দিয়ে দিই। এনেছি এই যে বেসনের লাড্ডু আর হচ্ছে গজা, তো এগুলোই সবাইকে ভাগ করে করে দিয়ে দিয়েছিলাম। আর সামনের বাড়ির দাদা খিচুড়ি দিয়েছিল, তো খিচুড়িটা আমাদের দুপুরে খাওয়ার পরে দিয়েছিল, মা একটু খেয়েছে আর রয়ে গেছে। এইটা দিয়েই আমরা রাতের ডিনার আজকে করব। আর আজকে আমরা রাতের খাবারটা একটু তাড়াতাড়ি সেরে ফেলছি, কারণ কালকে ওর স্কুল আছে। তো দেখা হবে পরের ব্লগে, আজ এ পর্যন্তই।